হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিশন গভর্নমেন্ট সার্ভিস। তো আমি যে আরআরপি গ্রুপটি যে প্রিভিয়াস ইয়ার সলিউশনস দিচ্ছিলাম, তো আজকেও একটা সেট আমি করাবো। এটা সম্ভবত 18 তারিখ সেপ্টেম্বরের এবং সেকেন্ড শিফট। ওকে, আমাকে একটু দেখে নিতে হবে যে শিফটটা আমি তো ভুল বলতে পারি, বা দেখে আমি আমার থাম্বনেলে লাগিয়ে দেবো। তো ঠিক আছে, চলো প্রথম অঙ্ক কী বলেছে দেখা যাক। তো প্রথম অঙ্ক বলেছে দ্য উইকেটস টেকেন বাই এ বোলার ইন 12 ক্রিকেট ম্যাচেস আর অ্যাজ ফলোস। ঠিক আছে, 2 আমি লিখছি 2 6 4 3 5 0 3 2 1 3 2 3 3 2 3। তো এই উইকেটসগুলো একটা ক্রিকেটার নিয়েছিল। এ বলছে মোড। তো মোড বলতে হচ্ছে যে জিনিসটা বেশিবার রিপিট করে তাকে বলে মোড। সবচেয়ে বেশিবার কে রিপিট করেছে দেখো, 3 3 3 3। এটাই হচ্ছে তাদের মোড বলে। যে জিনিসটা সবচেয়ে বেশি রিপিট করে তাকে বলে তাদের মোড। ওকে, আচ্ছা। তো এখানে অপশানস হবে অপশান 4 3। নেক্সট বলছে দ্য স্কোয়ার রুট অফ 882 বাই 882 ডিভাইড বাই 1922। তো আমি একটু ভেঙে নিই যদি এটাকে 4 4 1 ডিভাইড বাই 2 9 18 1 6 1। তাহলে এটা যদি স্কোয়ার রুট তো জানো 441 মানে 21, আর এটা মানে 31। তাহলে অ্যান্সার হচ্ছে 21 বাই 31। ওকে, তা নেক্সটে যাই। নেক্সট বলেছে ব্র্যাকেট 8 প্লাস 2 টু দি পাওয়ার 4 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 3 ব্র্যাকেট ডিভাইড বাই 9। তো কী করবো, প্রথমে ছোটো ব্র্যাকেটে কাজ করতে হবে। তো 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16 16 প্লাস 3 মানে 19, আর এখানে আছে প্লাস 8, তাহলে হয়ে যাবে 8 প্লাস 19 দিয়ে ব্র্যাকেটে 9, 8 প্লাস 19 27 ডিভাইড বাই 9, তাহলে 27 ডিভাইড বাই 9 ইকুয়াল টু 3। ঠিক আছে, আচ্ছা নেক্সট যাই। বলছে এ ট্যাপ ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন 25 minutes and another tap can empty it 50 minutes. If both taps are opened simultaneously then the tank will be filled in time. তো একটা আছে ভরছে আর একটা আছে তোমার খালি করছে 25 মিনিট আর 50 মিনিট। দেখো আমি আর ওই এলসিএম ধরে করছি না, জাস্ট শর্ট ট্রিক্সের মধ্যে করে নাও। জাস্ট 25 গুণ 50 ডিভাইড বাই 50 মাইনাস 25। তো এখানে কত হবে, 25 ইন্টু 50 ডিভাইড বাই 25, তাহলে কেটে কুটে 50 মিনিট আমার সময়। বা কেউ যদি এরকম করো, দেখো 25 50 এলসিএম, এখানে 2 এখানে 1, টোটাল ক্যাপাসিটি হচ্ছে 50। এবার এ ভরছে এ খালি করছে, তাহলে মোট কত ভরছে 1, তাহলে 50 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 50। ঠিক আছে, কিন্তু এতখানি কোনো সময় লাগবে তো এটা বেটার অনেক। আচ্ছা নেক্সটে যাব। নেক্সট বলছে অ্যান ইনলেট পাইপ অ্যান্ড আউটলেট পাইপ আর টেকিং টাইমস টু ফিল অ্যান্ড ড্রেন সিস্টেম রেসপেক্টিভলি ফর অ্যান আওয়ার ইচ অ্যাট এ টাইম। মানে স্টার্টিং উইথ ইনলেট পাইপ, মানে একবার ইনলেট পাইপ খোলা হবে একবার আউটলেট পাইপ খোলা হবে। ইট টেক্স দ্য ইনলেট পাইপ 15 আওয়ার্স টু ফুল। তাহলে ইনলেট পাইপ যে আছে ইনলেট পাইপ সে সময় নেবে 15 আওয়ার্স, আরেকজন আছে আউটলেট পাইপ সে সময় নেবে 21 টাইমস। তাহলে যদি একসঙ্গে কাজ করে তাহলে কখন তাহলে এটা ভরবে, এটাই হচ্ছে অঙ্ক বলা আছে। তাহলে এখানে হচ্ছে 105, এ হচ্ছে 7, এ হচ্ছে 5। তাহলে ইনলেট পাইপ 15 ঘন্টায় ভরে, এ 21 ঘন্টায় ভরে। তাহলে এর 7 ইউনিট হচ্ছে এফিসিয়েন্সি, এর হচ্ছে 5 ইউনিট এফিসিয়েন্সি। মানে তাহলে মোট আমাদের ভরছে কত, মোট হচ্ছে 2 ইউনিট। 2 ইউনিট হচ্ছে আমাদের ভরছে বলতে মানে ফিল হচ্ছে।
টু ইউনিট ফিল হচ্ছে, ঠিক আছে। এবার বলছি যে কতক্ষণে তারা পুরো ট্যাঙ্কটা খুলবে, কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর, মানে প্রথমটা ইনলেট পাইপ হবে, পরেরটা আবার আউটলেট পাইপ হবে, ঠিক আছে। তো প্রথমটা ইনলেট পাইপ মানে 7 ভরবে, দ্বিতীয়টা আউটলেট পাইপ 5 ভরবে। এটা হচ্ছে প্রথম ঘন্টা, এটা হচ্ছে আরেক পরের ঘন্টা, মানে 1 ঘন্টা এ চালু থাকবে, 1 ঘন্টা এই চালু থাকবে। তাহলে নেট রেজাল্ট কী হচ্ছে দেখো, নেট রেজাল্ট হচ্ছে আমার 2 ইউনিট ফুল হচ্ছে, মানে 2 ঘন্টায় আমার 2 ইউনিট ফিল হচ্ছে, ঠিক আছে। এবার যদি দেখো যে এই টাইপের অঙ্ক যদি করতে হয় না, সবার প্রথমে যেটা ফিল হচ্ছে 7, মানে 105 থেকে আগে 7টাকে বাদ দিয়ে নাও, তাহলে হবে 98, ঠিক আছে। মানে শেষের যে ইউনিটটা সেটা তো 7 ইউনিট সে নিজে ভরবে না, তো তখন তো ভরেই যাবে, সে বাঁদরের অঙ্কর মতন এই টাইপের এই অঙ্কগুলো। তার 7টাকে আমি 7টা আমি বাদ দিয়ে রেখেছিলাম। এবার 2 ঘন্টায় 2 ইউনিট ফুল হচ্ছে, তাহলে আমাকে কত ইউনিট ফুল করতে হবে? 98, মানে এখানে আসবে 98। তাহলে এর সঙ্গে 49 গুণ করব, তাহলে এর সঙ্গে আমি 49 গুণ করব, মানে 98 আওয়ার্স লাগবে, 98 আওয়ার্স, আর পরের আওয়ার্সে ও 7 ভরে দেবে, পরের আওয়ার্সে আর প্লাস 7 ভরে দেবে, তাহলে 105 ফুল হয়ে যাবে। তাহলে এখানেও আর 1 আওয়ার্স লাগবে, মানে 99 আওয়ার্স, ঠিক আছে। আমি এই জায়গাটা একটু উপরে দেখিয়ে দিচ্ছি, এটা পুছে দিচ্ছি। 2 আওয়ার্সে 2 ইউনিট ফিল হবে, তো আমাকে ইউনিট কত ফিল করতে হবে? 98, তাহলে এখানে লিখলাম 98। তাহলে এর সঙ্গে 49 গুণ করব, এর সঙ্গেও 49 গুণ করব, তাহলে আসবে কত? 98 আওয়ার্স। তাহলে এখানে 98 ভরে গেছে, এর পরেরটা কাজ করবে কি? প্রথমে ইনলেট কাজ করে, তাহলে এর সঙ্গে আরও 7 যোগ করে দাও, পরের ঘন্টা, মানে 105 ভরে গেল। আর এই 1 ঘন্টায় ভরে 7 ইউনিট, এই যে লেখা আছে, এই যে 1 ঘন্টায় 7 ইউনিট, তো প্লাস 7 ইউনিট ভরে দাও, 105, সরি এটা 1 ঘন্টা, মানে 99 আওয়ার্স, ওকে। আচ্ছা, নেক্সট অঙ্কে যাব। এই ল্যাঙ্গুয়েজটা অঙ্কটা একটু প্রবলেম আছে, কিন্তু আমি যেটা বুঝেছি এইভাবেই হওয়া উচিত। বলছে অন সেলিং এ জুট ব্যাগ ফর 48, অস্মিতা ইনকার্স এ লস অফ 20% ইন অর্ডার টু মেক এ প্রফিট অফ 20%। দেখো 20% প্রফিট, একটা জিনিস বলে দিচ্ছি, 20% প্রফিট মানে 5 থেকে 6 হয়েছে, তাহলে এই ভ্যালুটা জানতে চেয়েছে, 6-এর ভ্যালুটা জানতে চেয়েছে। এবার 6-এর মাল্টিপল যেটা হবে সেটাই হবে অ্যান্সার, 6-এর মাল্টিপল একটাই আছে 72, সেটা হবে অ্যান্সার। কিন্তু এইভাবে তো করলে এত শর্টে অনেকে বুঝবে না, তো দেখো কীভাবে করি। 48 ছিল, ও 20% লস করেছে, মানে 80% ওর ভ্যালু, আর কোথায় যেতে হবে ওকে? 20% প্রফিটে, মানে 120 ডিভাইড বাই 80 করে দাও, 72 চলে আসবে। আচ্ছা, নেক্সটে যাচ্ছি। বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার দ্যাট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 49। তো গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার কোনটা হবে? 49-এর যেটা আছে 9999, এটা হচ্ছে সবচেয়ে বড় 4 ডিজিট নাম্বার। এবার 49 দিয়ে ভাগ করো, 98, এক আবার 199, তাহলে 49 4, 50 হয় 200, তাহলে ওখান থেকে 4 বাদ দিয়ে দিলে 196, মানে 3 থাকছে ওর রিমাইন্ডার, তাই তো? তাহলে বাদ বাকি ভ্যালুটা যাচ্ছে, মানে 9999 থেকে 3 বাদ দিলে বাদ বাকিটা ভ্যালু তো যাবে 6999। তাহলে এই ভ্যালুটাই 49, যেটা 49 দিয়ে ভাগ যাবে, যেটা গ্রেটেস্ট নাম্বার, সেটা হচ্ছে 9996। আচ্ছা, পরেরটাই যাব। বলছে দ্য সাম অফ 2 ফ্র্যাকশন ইজ 7/4, ওয়ান অফ দেম ইজ 5/3, হোয়াট ইজ দ্য আদার। তো আমি ধরলাম একটা ফ্র্যাকশান হচ্ছে আমার x/y, আরেকটা দেওয়া আছে আমার 5/3, তাহলে এদের যোগফল দিয়েছে কত? 7/4, তাহলে 7/4 মাইনাস 5/3, 12, 21 মাইনাস 20 ইকুয়াল টু 1/12, এটা হচ্ছে আরেকটা ফ্র্যাকশন। আচ্ছা, পরেরটাই যাই। বলছে দ্য এরিয়া অফ দ্য সার্কামসার্কেল অফ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হুজ সাইডস আর 6, 8 আর 10, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা ড্র করো।
6, 8, 10। এবার বলছে জানবে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেলের যে সার্কাম সেন্টার ওর হাইপোটেনুজে লাইজ করে, হাইপোটেনুজের মিড পয়েন্টে লাইজ করে, মানে এখানটায় লাইজ করে। ঠিক আছে, তাহলে মিড পয়েন্টে যদি রাইজ করে তাহলে এটা হয়ে যাবে 5, এটা হয়ে যাবে 5, তাহলে ওর সার্কাম রেডিয়াস কত? 5 বেরোলো। এটা আর যদি বলে অর্থ সেন্টার সেটা এখানে লাইজ করে, তো ওটা সেটা চাইনি, যাই হোক। তাহলে ওর সার্কাম রেডিয়াস কত বেরিয়েছে? সার্কাম রেডিয়াস, আর সরি এখান দিয়ে একটা যদি আমি একটা সার্কেল ড্র করি, দিয়ে এটাও রেডিয়াস, এটাও রেডিয়াস, তাহলে রেডিয়াস কত? 10 রাতে 5 সার্কাম রেডিয়াস, সেটা হচ্ছে 5। এবার এরিয়া জানতে চাই, যে এরিয়া ফর্মুলা কি? পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু পাই 25 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা নেক্সটে যাব। বলছে হাউ মেনি ফ্যাক্টরস অফ 1 to 96 আর পারফেক্ট স্কোয়ার। তো এটা জানবে ফ্যাক্টার্স বলতে কি, ধরো যদি বলে 10-এর ফ্যাক্টর কারা, 10-এর ফ্যাক্টর হচ্ছে 1, মানে 10কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়? 2, 5 আর 10, এগুলো হচ্ছে 10-এর ফ্যাক্টরস। ঠিক আছে, এবার যদি বলে ধরো 100-র ফ্যাক্টরস কারা, এবার দেখবে 100-র যদি আমি রুট ওভার করি তাহলে আসবে 10। ঠিক আছে, এবার 10-এর যারা ফ্যাক্টরস হবে তারাই 100-র ফ্যাক্টর হবে, তাহলে 10-এর ফ্যাক্টর কত হবে? 1, 2, 5, 10। ঠিক আছে, এবার এদের স্কোয়ার করে দাও, মানে যদি বলে হাউ মেনি পারফেক্ট স্কোয়ার আর দ্য ফ্যাক্টরস অফ 100, তাহলে কী করবো? এখানে 1 স্কোয়ার 1ই হবে, এখানে 4, এখানে 25, আর এখানে হচ্ছে 100। তাহলে এই চারটে সংখ্যা দিয়েই তো 100 যায়, দেখো 100, 25, 4, 1। তাহলে 100 যদি বলে পারফেক্ট স্কোয়ার ফ্যাক্টরস কারা হবে, তারা হবে 100, 25, 4, 1, মানে চারটে ফ্যাক্টরস। ঠিক আছে, সেরকমভাবে এই অঙ্কটা কী দেওয়া আছে? 1 to 96, 1 to 96, 1 থেকে 50 অবধি স্কোয়ার মুখস্থ করে রাখবে, তাহলে অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এটা হচ্ছে 36 ইন্টু 36। এবার দেখো 36-এর ফ্যাক্টরস কারা, ফ্যাক্টরস বের করো। মানে কী দিয়ে 36 ভাগ যায়? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 যায় না, 6 দিয়ে যায়, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 12 দিয়ে যায়, আর 36 নিজে যায়। তাহলে এখানে এটা 1 হলে 1, এটা 4, এটা 9, এটা 16, এটা 36, এটা 81, এটা 144, এটা 1296। তাহলে 1296 পারফেক্ট স্কোয়ার কত? এতগুলো নম্বর। এবার কটা হচ্ছে গুণি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, হ্যাঁ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, একটা কিছু মিসিং হচ্ছে, আমি তো 9টা বের করলাম। আচ্ছা 1, 2, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 9 দিয়ে যায়, আচ্ছা 18 দিয়েও তো যাবে, তাই না? 18 দিয়েও তো যাবে 36, তাহলে 18 দিয়ে যায় আর 36 নিচে দিয়েও যায়, তাহলে 12 স্কোয়ার 144, তারপর 18 স্কোয়ার 324, তারপর 1296। তাহলে টোটাল কটা ফ্যাক্টরস হলো? 9খানা। ওকে, আচ্ছা নেক্সটে যাই। বলছে a and b, if a and b -2 and 2 and 2 and -4 respectively, find the coordinates of p x y such that ab is equal to, মানে ab রেশিও দিয়েছে 7:3 and p lies on the line segment ab। তো একটা লাইন সেগমেন্ট যদি টানি, দেখো এটা a, এটা b, এখানে p, তাহলে এটা কত? x1 y1 সেটা দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে? -2 -2 -2 -2, আর x2 y2 কত দেওয়া আছে? 2 - 4, 2 আর -4। এবার p, এবার জানতে চেয়েছে কি? জানতে চেয়েছে p লাইস অন দ্য লাইন সেগমেন্ট ab। আচ্ছা, মানে এর এম এখানে বলে m/n, সে রেশিওটা জানতে চেয়েছে। ঠিক আছে, এবার
এই পি সমান সমান মনে রাখবে যে mx2 প্লাস nx1। আমি লিখে দিচ্ছি p ইকুয়াল টু mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n, মানে যদি p এর রেশিওটা জানতে চায়। আবার p ইজ ইকুয়াল টু এই my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। ঠিক আছে, mx2 প্লাস mx2 প্লাস nx1, mx2 প্লাস nx1 ডিভাইড বাই m প্লাস n, আবার my2 প্লাস ny1, my2 প্লাস ny1 ডিভাইড বাই m প্লাস n। এবার ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দাও। তাহলে m কত ছিল, 7:3 ছিল বোধ হয়, 7/3, তাহলে 7 আর 3, তাহলে mx2 7 ইন্টু 7 কোথায় গেল, তাহলে 7 ইন্টু 2, এবার প্লাস nx1 হচ্ছে -2, মানে তাহলে মাইনাসই হবে, তাহলে -6 হবে, ডিভাইড বাই 10, আবার হবে my2 কত -4, তাহলে -28, আবার প্লাস দিয়ে ny1, n হচ্ছে 3 আর y1 হচ্ছে -2, মানে -6, এখানে -6 ডিভাইড বাই 10 m প্লাস n। তাহলে এটা কত বেরোবে, যদি কাটাকুটি করি বেরো হচ্ছে আমার 4/5, আর এটা বেরোবে -17/5। তাহলে এখানে অপশান হবে তোমাদের অপশান 8/10 -2 -2 2 -4, 7/3, 7 ইন্টু 2, সামথিং কিছু ভুল আছে অঙ্কটা, আমার মনে হচ্ছে অপশানটা সামথিং কিছু ভুল আছে। 7 গুণ 2 mx2 7 ইন্টু 2, ঠিক আছে, প্লাস nx1 মানে 3 ইন্টু -2, -14 থেকে 7 দিলে 8/10, মানে 4/5, সামথিং অপশানটা আমার ভুল আছে মনে হচ্ছে। তাও তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের হয় তা নিচে কমেন্টস করে দিও, আমি নেক্সট ভিডিও বলে দেবো। ঠিক আছে, সম্ভবত আমার কাছে এটাই আসছে। ওকে, পুছে দিচ্ছি এটা। তারপর হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ x² প্লাস 5ks প্লাস k² প্লাস 5 এক্স্যাক্টলি ডিভিজিবল বাই x প্লাস 2। তো x প্লাস 2 দিয়ে ডিভিজিবল, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -2। এবার এখানে ভ্যালুটা বসিয়ে দাও। ভ্যালুটা কী আছে, x² প্লাস 5kx প্লাস k² প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে x² বলতে -2, মানে -2² মানে হচ্ছে 4 প্লাস 5kx, মানে 5 ইন্টু -2 মানে 10kx হয়ে যাবে, 10k হবে, প্লাস k² প্লাস 5 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হচ্ছে, k² মাইনাস 10k প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি ভ্যালু আসবে, দেখো এখানে আসবে হচ্ছে -9k আর -1k দিয়ে, মানে এই দুটোর গুণফল এটা আর এই দুটোর যোগফল এটা। তাহলে -9 যদি থাকে, একটা আসবে +9k এর ভ্যালু, আর একটা বেরোবে +1, মানে k হচ্ছে ইকুয়াল টু 9 আর 1। ঠিক আছে, আবার এখানে বলেছে যে বাট নট ডিভিজিবল বাই x প্লাস 3, মানে x প্লাস 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু -3। ওকে, এবার যদি দেখো এখানে যদি ভ্যালুটা পুট করি, তাহলে হচ্ছে x² প্লাস 5kx
প্লাস কে স্কোয়ার প্লাস 5 নট ইকুয়ালস টু 0, যখন বলে যে যাবে না তাহলে নট ইকুয়াল টু 0, তাহলে এখানে হবে 9, এখানে হবে -15 কে প্লাস কে স্কোয়ার প্লাস 5 নট ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে যদি ভাঙি কে স্কোয়ার প্লাস 14 -15 কে প্লাস 14 নট ইকুয়াল টু 0, এর ভ্যালুটা কত আসবে? একটা হচ্ছে -14 কে -1 কে, তাই তো? তাহলে আসবে +14 আর আসবে +1 নট ইকুয়াল টু 0। এবার দেখো, তাহলে 1 হবে না বলেছে, তাহলে 1 নট ইকুয়াল টু 0, তাহলে 1টা হবে না, ঠিক আছে? তাহলে 1টা যদি না হয় তাহলে এই 1টাও কাটা, তাহলে হবে কি একমাত্র 9, তাহলে ওই জন্য 9 আমার অ্যান্সার, ঠিক আছে? তারপরে বলেছে কীর্তি অ্যান্ড মালতী টুগেদার ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 12 days, তাহলে কীর্তি প্লাস মালতী 12 আর মালতী হচ্ছে 30। এগুলো শর্ট ট্রিক্স হয়, দেখলেই হয়ে যায়, কিন্তু আমি যেহেতু করাইনি টাইম অ্যান্ড ওয়ার্ক, ওই জন্য আমি করাচ্ছি না। তাহলে এলসিএম একটা নিয়ে নাও, কোনো একটা ভ্যালু যেটা দুটো দিয়ে যাবে 60, এখানে 5, এখানে হচ্ছে 2। তাহলে দেখো মালতী 2 ইউনিট কাজ করে আর এরা দুজন যখন কাজ করবে তখন 5 ইউনিট কাজ করবে, তাহলে মালতীর এখানে 2 বসালে কীর্তির কত? অটোমেটিক্যালি 3 বেরিয়ে যাবে, 3 + 2 = 5। এ বলছে কীর্তি কতদিনে কাজ করতে পারে? তা কীর্তি কাজ করবে কত? 60 হচ্ছে টোটাল কাজ, আর একদিনে করে 3 ইউনিট কাজ, তাহলে কত দিন লাগবে? 20 দিন লাগবে। আচ্ছা, নেক্সট, এ 61.5 মিটার লং ট্রেন ক্রসেস এ 758 পয়েন্ট এত ব্রিজ ইন 46 সেকেন্ড, হোয়াট ইজ দ্য স্পিড? জানবে ট্রেন যদি কোনো মানুষকে, ট্রেন প্লাস পোল অবলিক ম্যান ইকুয়াল টু ট্রেন অনলি, মানে ট্রেনের সঙ্গে যদি কোনো মানুষ বা কোনো পোল যদি হয় তাহলে শুধুমাত্র ট্রেনের লেন্থই হয়। আর যদি জানবে ট্রেন প্লাস ব্রিজ অবলিক প্ল্যাটফর্ম, তখন হবে ট্রেন মানে টি প্লাস ওদের লেন্থ, এই কী বলে প্ল্যাটফর্ম অবলিক ব্রিজ লেন্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলেছে যে একটা ব্রিজকে ক্রস করেছে, তা ব্রিজকে ক্রস করলে যে টোটাল যে ডিস্টেন্সটা হবে সেটা কি? দুটো যোগফল মানে 161.5 প্লাস 758.5 ডিভাইড বাই ওর যেটা সময় লেগেছে 46 সেকেন্ড, তাহলে যোগ করলে কত হবে? 920, তাই তো? তাহলে 920 ডিভাইড বাই 46, এবার এটাকে কিলোমিটার পার আওয়ারে আনতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে, মানে 2 20 4 72 কিলোমিটার পার আওয়ার, 46 × 20 5 4 72। আচ্ছা, তারপর একটা গ্রাফ দেওয়া আছে যে ইন এ লাইব্রেরি দেয়ার 10 ডিফারেন্ট সেকশন অ্যান্ড দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য ক্যাটাগরিজ বুকস ওভার 20 days, হুইচ সেকশন হ্যাজ দ্য লিস্ট নাম্বার অফ বুকস। তো একমাত্র লিস্ট নাম্বার অফ বুকস কোথায় দেখতে পাচ্ছি? দেখো সেটা দেখতে পাচ্ছি আমি সেকশন 7-এ। গ্রাফটা কম দেখাচ্ছে, বাদ বাকি সবাইকার বেশি বেশি আছে, মানে সেকশন 7-ই একমাত্র কম দেখাচ্ছে, যেটা 100 দিয়ে মার্ক করা আছে। তাহলে অ্যান্সার হবে সেকশন 7। ওকে, সেকশন 7। এগুলো কিছু না, জাস্ট ভিজুয়ালি অ্যান্সার করে দেখে অ্যান্সার করতে হবে। তারপরে গেছে অনেক সার্টেন সাম সিম্পল ইন্টারেস্ট ফর 5/2 years অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 12% ইজ 50 লেস দ্যান 7/2 years, মানে একটা সাম আছে, তার 2.5 বছরে মানে 5/2 বছরের যে ইন্টারেস্ট 12% হারে সেটা 50 লেস, কার থেকে লেস? সেটা হচ্ছে 7/2 years, একটা সাম আছে 10% ইন্টারেস্টের, মানে সেই সেম সামটারই ধরে নাও, সামকে ধরে নাও পি, ঠিক আছে? এবার সিম্পল ইন্টারেস্ট যেহেতু প্রতি বছর একই ইন্টারেস্ট হয়, তাহলে কী হবে?
5/2 ইন্টু 12%, মানে কত হবে 6 30%। তাহলে আবার সামটা যদি 7/2 এর জন্য রাখা হয় তখন ইন্টারেস্ট যদি 10% করে হয় কত বেশি হবে, এখানে 10 মানে 35%, 7 5 70 2 35, তাহলে এই গ্যাপটা কত 5%। তাহলে এই 5%-এর ভ্যালুটা দেওয়া আছে 50 টাকা, তাহলে 100% সমান সমান 1000 টাকা। এই 1000 টাকাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটাই অ্যান্সার। নেক্সট, the given pie chart shows and the information about the mobile manufacturing, the total number of mobile units, কি what is the producers, the list number। দেখো কিছু করতে হবে না, যার পার্সেন্টেজ লিস্ট আছে একমাত্র DEF 5% করছে, DEF একমাত্র 5% প্রোডাকশান করছে, কিছু না, এটা দেখেই অ্যান্সার, এসব কিছু লাগবে না। তারপর দেওয়া আছে if the cost of tomatoes increases by 25% per kg and the Sudha wants to spend only 15% on tomatoes, calculate the percentage increase in the quantity of the tomatoes। তো এই টাইপের অঙ্ক ধরবে, এটা তুললাম 100, এখন বেড়েছে, এটাকে বলে OC মানে অরিজিনাল কনজামশন, ওকে, সেটা হচ্ছে 25% মানে 125, আর এটা বলেছে বেড়ে কত হয়েছে 15% মানে 115, এটাকে বলে কারেন্ট কনজামশন CC। এবার বলেছে কত কমিয়েছে, কত কমাতে হবে, ডিক্রিজ করতে হবে, তাহলে কত কমাচ্ছে, এখানে 10 কমাচ্ছে, কার উপর কমাবে, আগেকার উপর কমাবে, মানে 10/125 ইন্টু 100, তাহলে 25 5 25 4 4 40 দিয়ে 8%। আচ্ছা নেক্সট যাই, বলছে হোয়াট ইজ দ্য কোয়ালিটি তো হবে না, কোয়ালিটি অফ কপার ইন 1 kg, মানে কোয়ান্টিটি হবে 1 kg of alloy if the alloy contains 32% copper, 40% zinc and the rest is nickel। তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম, তাহলে 1000 গ্রামের মধ্যে 32% কপার আছে, তাহলে কত হবে 320 গ্রাম কপার হবে, 320 গ্রাম কপার হবে। আচ্ছা তারপর বলেছে from the top of a platform 7 meter high, the angle of elevation of a top of a tower was 30 degree if the tower was 47 meter high, how far from the tower was the platform positioned। তো ঠিক আছে, এই একটা প্ল্যাটফর্ম আছে, এবার ওকে অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এইখানটা, এই কোণটা, এটা হচ্ছে 30 ডিগ্রি, আর এটা হচ্ছে 7, আর পুরোটা হচ্ছে 47, পুরোটা 47, এটা 7, তাহলে বাদ বাকিটা কত 40, তাই তো। এবার জানতে চেয়েছে এই লেন্থটা কত, তো একটা হাইট অ্যান্ড ডিস্টেন্সে কিছু লাগে না, ট্যান কট ওসব কিছু লাগে না, এটা যদি 30 হয় 30-র অপোজিটে হবে 1, আর এটা তো 90 অলওয়েজ, আর এটা 60-র অপোজিটে হবে √3, আর এটা যোগ করে হবে 2। আবার যদি হয় এটা 60, এটা 30, তাহলে এটা 1, তাহলে এটা 60, এটা √3, আর এটা যোগ করে 2। আবার যদি হয় ধরো তিনটেই 45, তাহলে এটা 90, এটা 45, এটা 45, এটা 45 অপোজিট হবে 1, 45 অপোজিট হবে 1, আর 1 1 যোগ করে 2, সেটা হবে √2। তো এই তিনটে জিনিস যদি জানা যায় হাইট অ্যান্ড ডিস্টেন্স খুব শর্টে হয়ে যাবে। তো যাই হোক এখানে কি বলেছে দেখো, তাহলে এই 30-র অপোজিটে কী হবে, 30-র অপোজিটে হচ্ছে আমার 1, তাই তো, আর এটা তো তাহলে 90, এটা তাহলে 60, তাহলে 60-র অপোজিটে কি √3, এই ভ্যালুটা হচ্ছে √3, তাহলে 1 ডিনোট করছে 40, 1 যদি 40 ডিনোট করে মানে গুণ করছি কত 40, তাহলে √3-র সঙ্গেও 40 গুণ করে দেবো, অ্যান্সার হবে 40√3। ওকে,
বলছে সীতা bought a certain number of pens at 8 for 7 and sold them at 6 for 5. The gain or loss percentage 8 for 7 লিখলাম 8, এখানে লিখলাম 7, আর 6 for 5, 6 for 5 কোনাগুনি গুণ করো, এখানে হবে 48, এখানে হবে 40। গেন পার্সেন্ট কত হচ্ছে 8 টাকা, 8/40। কিছু ভুল করলাম নাকি, যাই হোক। বলছি সীতা বটে সার্টেন নাম্বার অফ পেন্স অ্যাট 8 for 7, তাহলে 8 for 7 আর কি, অ্যান্ড সোল্ড দেম 6 for 5, 6 for 5। তাহলে এই কোয়ান্টিটিগুলোকে আগে ইকুয়াল করো। ইকুয়াল করতে গেলে কীভাবে করতে হবে, একে 3 দিয়ে গুণ করব, একে 4 দিয়ে গুণ করব, তাহলে 24 আসবে। তাহলে একেও 3 দিয়ে গুণ করো, একেও 4 দিয়ে গুণ করো, তাহলে এই ভ্যালুটা কত আসছে 21, এই ভ্যালুটা কত আসছে 20। ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা কিনেছিল 21 টাকায়, বেচেছে হচ্ছে 20 টাকায়। তাহলে কত টাকা লস হচ্ছে, 1 টাকা লস হচ্ছে। 1/21 ইন্টু 100, তার মানে হচ্ছে 100/21, অপশান 1। বলছে ভেলা এ ফার্মার, হি ওনস এ ফিউ একর্স অফ ল্যান্ড। লাস্ট মান্থ হি হ্যাড এ গুড হারভেস্ট হুইচ gave him a 19% profit, which was around 90,000. On his initial investment, approximately how much money does he needs to invest each session? আচ্ছা, তাহলে কিছুই না, দেখো 90%-এর ভ্যালু দেওয়া আছে 90,000, তাহলে 100%-এর ভ্যালু কত 1 লাখ, ব্যাস এইটুকু। তারপর কি বলেছে, সোহান ইজ 10 years younger than পার্থ। তাহলে আচ্ছা অঙ্কটা পড়ে নিই। 8 years ago 3 times the age of Sohan was 4 more than the twice the age of পার্থ। মানে 8 বছর আগে সোহানের 3 গুণ বয়স, সেটা হচ্ছে পার্থর 2 গুণ বয়স প্লাস 4 বছরের সমান। ফাইন্ড দ্য সোয়ানসেস। এই অঙ্কগুলো খুব নাম্বার লাইন মেথডে খুব ইজিলি করা যায়, কিন্তু যেহেতু আমি প্রবলেম আমি নিজেস করাইনি, তো আমি দেখাচ্ছি না, আমি ডেসক্রিপটিভভাবেই দেখাচ্ছি। তবে সোহান ইজ 10 years younger than পার্থ। সোহান, তাহলে পার্থ থেকে যদি সোহানের বয়স বাদ দিই সমান হবে 10। তারপর বলেছে 8 years ago 3 times the age of সোহান। 8 years ago মানে সোহান থেকে 10 বাদ দিলাম, 8 years ago মানে সোহান থেকে 8 বাদ দিলাম, সমান পার্থ থেকেও 8 বাদ দেবো। এবার কী বলছে 3 times the age of সোহান, এই 3 গুণ ইজ ইকুয়াল 3 times the age of সোহান was 4 more than the twice age of 4 more than the twice, মানে 8 বছর আগে সোহানের বয়সে 3 গুণ ছিল পার্থর বয়সের, 8 বছর আগে পার্থর বয়সের 2 গুণের প্লাস 4 বছরের সমান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 3s minus 24 equal to 2p minus 16 plus 4। তাহলে এখানে হবে এর পাশে নিয়ে গেলে 2p minus 3s minus 24 আগে প্লাস 24, এখানে কত হবে -12, তাহলে প্লাস 24 মাইনাস 12 ইকুয়াল টু 0, তাহলে 2p মাইনাস 3s। এ পাশে চলে যদি করিয়ে দিই, এখানে -12 থাকবে, তাহলে হয়ে যায় না, এখানে +12 থাকবে ইকুয়াল টু -12, আর এখানে থাকবে p মাইনাস s ইকুয়াল টু 10। তাহলে এটাকে যদি ইকুয়েশান, এটা প্রথম ইকুয়েশান, এটা দ্বিতীয় ইকুয়েশান, এটাকে যদি ইকুয়াল করি তাহলে কী দিয়ে করি, 2 দিয়ে গুণ করতে হবে, মানে এখানেই করে দিচ্ছি। তাহলে 2p 2s, এই 10টা হয়ে যাবে 20 2 দিয়ে গুণ করলে। হ্যাঁ, তাহলে এটা কেটে যাবে, এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে s ইজ ইকুয়াল টু 32। তাহলে সোহানের বয়স বেরোলো আমার 32। ওকে, তারপর কি দিয়েছে দেখো, এটা রুট ওভারের মধ্যে বড় একটা নম্বর দেওয়া আছে 0 3খানা 0 6919169 তো পয়েন্টের পর কখন আছে 1 2 3 3 2 5 3 8। এবার তাহলে যাই অ্যান্সার থাকবে সেটা হচ্ছে 4 ঘরে থাকবে অ্যান্সার, মানে 4টে 8টা যদি পয়েন্ট হয় তাহলে 4টে হবে, দুটো যদি বোঝাইতে হবে। লেখা আছে 2.25
এর রুট দেওয়া আছে, তাহলে আমি কী লিখবো, 225 লিখতে পারি, ডিভাইড বাই 100 লিখতে পারি, তার মানে হচ্ছে 15/10, সেটাকে লিখতে পারি 1.5। মানে 2 ঘর যদি পয়েন্ট থাকে রুট ওভার করে উঠে গেলে সেটা 1 ঘর আগে পয়েন্ট হয়েছে। তাহলে এরকম 8 ঘর যদি থাকে তাহলে কত হবে, 4 ঘর। তাহলে একমাত্র 4 ঘরের অ্যান্সার কোনটা আছে, সেটা হচ্ছে এই প্রথমটা, সেটা হচ্ছে 0.0263। আর কিছু দেখার দরকার নেই, বাদ বাকি কোনোটাই 4 ঘরে নেই। ঠিক আছে, তাহলে এটাই অ্যান্সার হবে। তারপর বলা আছে, বাই ওয়ার্কিং 4/5 of his usual speed, Sohan is 6 meter late. How much time does he take to get office? আচ্ছা, 4/5 মানে আগে এটা হচ্ছিল স্পিড রেশিও, আগে যেত 5-এ, এখন যাচ্ছে 4-এ। আর টাইম রেশিও কী হবে, যদি ডিস্টেন্স যদি ইকুয়াল থাকে তাহলে উল্টো, তাহলে আগে লাগতো 4 ঘন্টা, এখন লাগে 5 ঘন্টা। তা এখন বলছে কি 6 মিনিট লেট হয়, তাহলে আগে 4 ঘন্টা লাগতো, এখন 5 ঘন্টা। ডিফারেন্সটা কত, 1। এই 1-এর ভ্যালু দেওয়া আছে 6, তাহলে 4-এর ভ্যালু কত দেখা যাবে, 24। আর কোন ভ্যালু জানতে চেয়েছে, হাওয়ার মিনিট ইউজুয়াল টাইম, তাহলে আগে কতক্ষণ লাগতো, আগে লাগতো 24 মিনিট, তো এটাই জানতে চেয়েছে। তো নেক্সট অঙ্কই যাব। দেওয়া আছে √108 প্লাস 243 ইকুয়াল টু 25.98। এই টাইপের অঙ্কগুলো একই উত্তর আসে। তাহলে এটাকে যদি ভাঙি, কীভাবে ভাঙা যায়, 108কে 12 × 9 যদি ভাঙতে পারো, তাহলে 12 আগে 9 লিখি, 12 মানে এবার 4 × 3, 4 লিখলাম, ইন্টু 3 লিখলাম। ঠিক আছে, আর এটাকে লিখবো কি 81 × 3 মানে 3^5, 3^5 এ লিখলাম 3^5 সমান 25.98। এবার এই দেখো 9-এর জন্য 3 বেরোবে, 4-এর জন্য 2 বেরোবে, আর 3-এর জন্য কেউ বেরোবে না, তাহলে √3 থাকবে। সেরকম এরকম 5খানা 3 আছে, 5খানা 3 থাকলে মানে 2টো বেরোবে, 4টের জন্য 2টো বেরোবে, তাহলে 2টো বেরোলো, মানে 3 × 3 বেরোলো, একটা 5 পড়ে থাকলো, একটা 3 পড়ে থাকলো, তাহলে 25.98। তাহলে এখানে কত হচ্ছে, 6√3 প্লাস 9√3 ইকুয়াল টু 25.98। ঠিক আছে, এবার সেম ওয়ে জানতে চেয়েছি 147, তার √147 প্লাস √192। 147 মানে 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 × 14 মানে 21 × 7, মানে 7 × 21 মানে 7 × 3। ঠিক আছে, প্লাস এটাও কত হবে, কত দিয়ে যায়, 96 × 192, 96 দুগুণে মানে কাট স্কোয়ার দিয়ে করা যেতে পারে, 96 × 2, তাই তো। যদি ভাঙি এটাকে 2 × 96, 2 × 96, 9 9 180, আর 6 দুগুণে 12, তাহলে এবার 96 হচ্ছে, 96 কাদিয়ে যায় 12 × 8, তাই তো, তাহলে × 8 লিখি, × 12 লিখলাম। এবার 12 8 96, দুগুণে 192। আচ্ছা, এটা করি, তাহলে এখান থেকে কত বেরোবে, 7√3 প্লাস এটা হচ্ছে 2^3, 2^3, আর এখানে 2, মানে 2টো 2 বেরোচ্ছে, এখানে 2টো 2 বের করলাম। আর এখানে 12 থেকে কি বেরোবে, 12 থেকে মানে এখানে 4টে 2 আছে, মানে 2টো 2 বেরিয়ে গেল, 12 মানে 4 × 3 মানে আবার একটা 2 বেরোবে, আর এখানে 3 পড়ে থাকবে। তাহলে এক্স্যাক্টলি কত হচ্ছে এটা, 7√3 প্লাস 8√3। দেখো 6 আর 9 15, 15√3, এখানে 7 আর 8 15√3, তাহলে অ্যান্সার একই আসবে 25.98। ঠিক আছে, আচ্ছা, তো এটাই ছিল আমার লাস্ট অঙ্ক। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং আমার চ্যানেল মিশন গভর্নমেন্ট সার্ভিসটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশনগুলো অবশ্যই তোমরা পাও। ওকে।